ফেলিয়ার কিন্তু আমাদের শিক্ষা দেয়। ঠিক আছে, আমার যদি আজকে বাড়িতে কম খাবার থাকে, পাশে আপনার যদি কেউ বেশি খাবার খায়, সে খাক না, তাতে অসুবিধে কি? তার ভাগে বেশি পড়েছে, আমার ভাগে পড়েনি। নমস্কার বন্ধুরা, সব থেকে আগে বলবো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে তো এটা এক্সপ্লেন করার কিছু নেই যে আজকে আমাদের এই ভিডিওটা নববর্ষ স্পেশাল, মানে যাকে আমরা বলে থাকি বেঙ্গলি নিউ ইয়ার। এবং বাঙালি হিসেবে এই নতুন বছরের সঙ্গে আমরা ভীষণভাবে কানেক্ট করে থাকি। একটা বছর অনেক স্মৃতি নিয়ে চলে যায়, আবার একটা বছর অনেক আশা নিয়ে আসে। এইভাবেই যুগ যুগ ধরে আমরা নববর্ষ পালন করছি। আমাদের কাছেও এটা খুব আনন্দের দিন এবং এক্সাইটমেন্টটা এই বছর একটু বেশি। আশা করা যাচ্ছে যে আমরা পরের বছর থেকে দেশেই নববর্ষ পালন করতে পারব। যাই হোক, পয়েন্টে ফিরে আসি। দেখুন, নিউ ইয়ার বললেই আমাদের প্রথমেই মনে হয় রেজলিউশনের কথা। এবার আমরা অনেক সময় রেজলিউশন নিই, অনেক সময় সেটা কিছু বছর আমরা অ্যাটেন্ড করি বা করি না। করলে ভালো লাগে, না করলে পরের বছর আমরা আবার নিই, বা মন খারাপ বেশি হলে নিই না। তাই তো, হয়তো শ্যামশ্রী? একদম। কিন্তু আজকে আমরা বেশ ভাবলাম, এই ভিডিওটা নিয়ে আমরা অনেক ভাবলাম যে কি টপিক নিয়ে করা যায়, কারণ কনভেনশনাল টপিক তো অনেক আছে, আর খুব ভালো ভালো নববর্ষ স্পেশাল ভিডিওস ইউটিউবেই আপনারা পাবেন। আমার মনে হলো আপনাদের একটা জীবন দর্শন, যেটা আমাদের ব্যক্তিগতভাবে আমরা যার থেকে অনেক কিছু পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ সেটা শেয়ার করলে সেই রেজলিউশনটা আপনারা যদি পালন করেন, হয়তো আপনারা অনেক কিছু পাবেন। খারাপ কিছু না, ভালো ভালো জিনিসই পাবেন, নাহলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো কেন? এটা একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছি। টপিকে যাওয়ার আগে এটাও বলে দেব যে আপনারা যারা আমাদের এই চ্যানেল দেখেন, যারা সাবস্ক্রাইব করেন, তাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলবো, ধন্যবাদ জানাবো। আমি আবার রেকমেন্ড করব আপনাদের যে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এতে যেটা হয়, আপনারা যত দেখবেন, যত শেয়ার করবেন, ইউটিউব নিজে থেকে এই ভিডিওটা বিভিন্ন জায়গায় রেকমেন্ড করে। তাতে কি হয়, আমাদের ভিউয়ারশিপ বাড়ে, তাতে আরো লোকের কাছে পৌঁছবে যাদের এই কন্টেন্টগুলো কাজে দেবে। সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করতে তো বেশি কষ্ট করতে হয় না। কি লাগে সাবস্ক্রাইব করতে? কিছুই লাগে না। আর মানে আমাদের ভিউয়ারশিপ তো ঠিক আছে, বাট আপনাদের যদি ভালো লাগে, আপনারাও আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তাতে ইটস নট যে আমাদের ভিউয়ারশিপ বাড়বে, একটা ভালো জিনিস আপনারাও অন্যদের হেল্প করে বা আপনাদের অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরও জীবনটাকে ভালো করতে পারেন। অ্যাবসলিউটলি, এটা জীবন ভালো করার কথা এই জন্য বললাম যে আপনারা যারা দেখছেন, আমরা দেখছি এখানে ইউটিউব অ্যালগোরিদম থেকে যে ইন্ডিয়া থেকে অনেকে দেখছেন, নর্থ আমেরিকা থেকে অনেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, সেটা আমাদের খুব ভালো লাগে। একটা প্ল্যাটফর্মে বসে এতটা ইন্টারন্যাশনাল এক্সপোজার, সেটা কিন্তু আমাদের খুব এক্সাইট করে। আমরা এটাও ভেবেছি যে আমাদের যত সাবস্ক্রাইবার বাড়বে, আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস রিলেটেড, মোটিভেশনাল রিলেটেড টপিকস আরও নিয়ে আসবো। কারণ আমাদের জীবনের একটা কর্মের দিক হচ্ছে আমরা কিন্তু স্পিরিচুয়াল বা ওয়েলনেস হিলার। আমরা ব্যক্তিগতভাবে রেকি প্র্যাকটিশনার। আমরা যা শিখেছি, যে ভালো জিনিসগুলো শিখেছি, এবং আমরা ভারতীয় আধ্যাত্মিকতা নিয়েও অনেক কাজ করি, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আপনারা যদি এটা শেয়ার করেন, আমাদের যদি নাম্বার অফ সাবস্ক্রাইবার্স বাড়ে, আমরা আরেকটু ইন্টারেস্টিং কন্টেন্ট, আরেকটু ডিপার অ্যাসপেক্টস অফ ফিলসফি, হিলিং, এইসব নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো, মোটিভেটেড হতে পারবো। এই জন্যই বললাম। একদমই তাই। রেকি প্র্যাকটিশনার যেটা অভিষেক বলল, তো আজকের যে রেজলিউশনের কথা যখন আমাদের আসছে, অ্যাজ আ রেকি প্র্যাকটিশনার আমরা প্রতিদিনই, আমরা যখন সকালবেলা উঠি এবং সন্ধেবেলা বা শুতে যাওয়ার আগে, আমাদের কিছু কথা বা কিছু রেজলিউশন নিতে হয়, যেটা ভীষণ ওই ছোট ছোট পায়ে এগোনো বলে না, সেই রকম জাস্ট সেদিনের জন্য রেজলিউশনটা নেওয়া। এবার প্রতিদিনই আমরা রেজলিউশনটা নিই, রাইট? তো আমরা ভাবলাম আজকে আমাদের সেই রেজলিউশন গুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি,
কারণ এগুলো নিয়ে বা এই রেজলিউশনগুলো প্রতিদিন অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য রেজলিউশনগুলো পালন করার চেষ্টা করতে করতেই আমাদের জীবন কিন্তু ধীরে 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 চেঞ্জ হতে শুরু করেছে, ধীরে 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 ভালো হতে শুরু করেছে। স্ট্রেস সবার জীবনেই থাকবে, কিন্তু স্ট্রেস হ্যান্ডেল করার মতন যে স্ট্রেংথ, রাইট, সেইটা কিন্তু আমরা পেতে শুরু করেছি। তা রেজলিউশনটা তুমি শুরু করো অভিষেক। একদম। একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই রেজলিউশনটা পালন জাস্ট একদিন করবেন না, চেষ্টা করবেন জীবনের প্রতিদিন আপনার পছন্দ মতো সময় করতে। আমরা সকালবেলা ঘুম থেকে চোখ খোলার পরেই করি, আপনার বেছে নেবেন আপনার ফেভারেবল টাইম। প্রতিদিন করার চেষ্টা করবেন প্রত্যেকটা, যেগুলো আমরা এক্ষুনি শেয়ার করব। আর এইটুকু বলতে পারি, এই রেজলিউশনটা ধীরে ধীরে আপনারা নিতে নিতে দেখবেন আপনাদের জীবনে সুন্দর সুন্দর জিনিস হচ্ছে, জীবনটা পরিবর্তন হচ্ছে। এর জন্য আপনাকে কোনো স্পেসিফিক ফেথ বা ধর্মের হওয়ার কিন্তু এর কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাকে রেকি হিলিংও জানতে হবে আমি বলছি না। এগুলো খুব জেনারেল রেজলিউশন, যার একটা ইম্প্যাক্ট আছে আমাদের সাইকোলজির ওপর, আমাদের হিউম্যান সাইকোলজির ওপর, যে ইম্প্যাক্টটা ভীষণ পজিটিভ। সেই জন্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা, শ্যামশ্রীও শেয়ার করে দেবে কিছু। আজকে থেকে এটা আমাদের রেজলিউশন না, আমাদের তো ছিলই, আপনাদেরও হয়ে যাবে। আপনারাও করতে থাকুন, জীবনটা খুব ভালো হবে। এটাই আমাদের দিক থেকে আপনাদের বাংলা নববর্ষের একটা গিফট। তাহলে আমরা রেজলিউশনে চলে যাই। বেশি নেই, আমরা 6টা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি প্রথম রেজলিউশনটা বলি। আমাদের প্রথম রেজলিউশনটা হচ্ছে, জাস্ট ফর টুডে আই উইল নট গেট অ্যাংরি। শুধু আজকের জন্য আমি নিজের মধ্যে রাগ আনবো না। তো রেজলিউশনটা শুনতে যতটা মানে ইজি লাগছে, করতে গেলে হয়তো অতটা আপনাদের লাগবে না প্রথম প্রথম। কারণ দেখুন, আমি বাইরে যখন বেরোলাম, হঠাৎ করে দেখলাম জ্যাম হয়েছে, তো আমার মাথাটা গরম হয়ে গেল, আমি রেগে গেলাম। যে মুহূর্তে রেগে গেলাম, যেহেতু ওই যে রেজলিউশনটা নিয়ে এসেছিলাম, আমি যদি ওটা আরেকবার আওড়ে নিতে পারি যে আমি রেগে যাব না, তখন কি হতে পারে, আমি পেশেন্টলি ওয়েট করতে পারি। কারণ জ্যাম তো একটা সময় ঠিকঠাক হবেই, নর্মাল ফ্লো তো হবেই, আমি এগিয়ে গিয়ে আবার আমার সময় মতন অফিসে পৌঁছে যেতে পারবো। বা ধরুন একটা জায়গায় আমি গেলাম, কফি শপে বা ক্যাফেতে গেলাম বা কোনো বাজারে গেলাম, দাম আজকে ভীষণ বেশি চাইছে কোনো একটা জিনিসের, বা বিশাল লাইন দিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে ক্যাফেতে কারণ ভীষণ ভিড়। আমি এই মার তো সেই মার হয়ে গিয়ে ভীষণ রেগে গেলাম যে কেন এতক্ষণ দাঁড়াতে হচ্ছে, এরা কি বুঝতে পারে না আমাদের তো অফিস আছে, আমার তো এই এতগুলো কাজ আছে। বাট একবার ভেবে দেখুন, ওই রাগের কি সত্যি কোনো মানে আছে? সে তো চেষ্টা করছে সবাইকেই কেটার করতে, সে তো চেষ্টা করছে সবাইকেই সময় মতন জিনিস দিতে, এবং দাম বেড়ে গেছে কেন? একবার একটু পিছনে গিয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি যে সত্যিই তো দাম কেন বাড়িয়েছে। দুদিন আগে তো ওই কম দাম নিচ্ছিল, আজকে কেন বাড়িয়েছে? রেগে যাওয়ার বদলে আপনি যদি জাস্ট জিজ্ঞেস করেন নর্মাল ভাবে যে কেন ভাই আজকে তোমার দামটা বেশি কেন, একটু বেশি লাগছে, তুমি তো দুদিন আগেই এত টাকায় নিচ্ছিলে, আজকে এই দাম নিচ্ছ কেন? দেখবেন সে হয়তো আপনার সঙ্গে তার কিছু জিনিস শেয়ার করবে। এতে দুটো জিনিস হবে। এক, রাগ করে আমাদের শারীরিক যে সমস্ত হার্ট রেট বেড়ে যায়, যে কোনো সময় আমাদের শারীরিক অসুস্থতা হতে পারে, একটু বয়স বাড়লে হার্ট অ্যাটাকের প্রবণতা হতে পারে, সেগুলো হবে না। স্ট্রেস রিলেটেড যে সমস্ত এলমেন্ট আমাদের বডিতে আসতে পারে, সেগুলো হবে না। আর আপনি যদি কমিউনিকেশনের মাধ্যমে চেষ্টা করেন জানতে কি হয়েছে, কেন, ব্যাপারটা কি, তাহলে কিন্তু অনেক সুন্দর স্মুথলি সেই দিনটা আপনি শুরু করবেন। দেন রেগে গিয়ে তারপরের কাজগুলো একটার পর একটা বাজে হচ্ছে, এরকম হবে না। সেকেন্ড রেজলিউশনে যাই। আর কনক্লুড করে দিই সেকেন্ড রেজলিউশনে যাওয়ার আগে, শ্যামশ্রী যেটা বললো ছোট করে, যখন রাগ হবে ইমিডিয়েটলি কোনো মানুষের ওপরে বা কোনো পরিস্থিতির ওপরে সেই রাগটাকে না প্রকাশ করে 1 সেকেন্ড স্টেপ ব্যাক করে একটু অ্যানালাইজ করে নিন, আমি কেন রাগলাম। এটা কিন্তু আমিও করি।
দেখবেন আপনার ওই অ্যানালিসিসের প্রসেসেই আপনার রাগটা আস্তে 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 আপনি কন্ট্রোল করে ফেলবেন, রাগটা আপনার হবে না। তো সেকেন্ড রেজলিউশন বলছে যে শুধু আজকের জন্যে আই উইল নট ওয়ারি। আজকের জন্যে আমি চিন্তা করব না। শুধু চিন্তা করব না বলাটা ঠিক না, আমি দুশ্চিন্তা করব না, যেটা কিন্তু আজকে একটা খুব বড় আমাদের প্রগতির পথে একটা খুব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, দুশ্চিন্তা। ব্যাখ্যাটা শ্যামশ্রী করবে। এবার দুশ্চিন্তা অনেক রকম আপনাদের হতে পারে। এই যেমন ধরুন আপনি আজকে পরীক্ষা দিতে যাচ্ছেন, কিরম কোয়েশ্চেন আসবে, একটা দুশ্চিন্তা। আজকে আমি চাকরিতে গিয়ে বস আমাকে কি বলবে, বসের আমি যদি টার্গেটটা রিচ ঠিক মতো করতে না পারি আমার চাকরিটা থাকবে তো, একটা দুশ্চিন্তা। এই দুশ্চিন্তাগুলো আসাটা খুব স্বাভাবিক এবং এগুলো আসবেই, এগুলো পার্ট অফ লাইফ। কিন্তু দুশ্চিন্তা করে কি আপনি এর সমাধান পাবেন? পাবেন না। বরং আপনি যদি পরীক্ষা দিতে যাওয়ার সময় এইটা চিন্তা করেন আমি কি কি পড়েছি, সেগুলো একটু মনে করার চেষ্টা করি, কি কোয়েশ্চেন আসতে পারে, আমি কি পারবো কিনা, এই কথা না ভেবে যেগুলো আসবে আমি আমার সাধ্য মতন লেখার চেষ্টা করব। হলে হবে, না হলে হবে না, অ্যাকসেপ্ট ইট। টার্গেট রিচ করার ব্যাপারে হ্যাঁ, ডেফিনেটলি টার্গেট রিচ করতে না পারলে আপনার চাকরিটা না থাকতে পারে। তো আপনি আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। পরের রেজলিউশনে যাওয়ার আগে তুমি কি কিছু বলতে চাও অভিষেক, তোমার মনে একই কথা বলবো, আরেকটা দিক আমি তুলে ধরবো যেটা শ্যামশ্রী এখানে বললো সেই লাইনেই, যে দেখুন আজকে আমরা এই যুগে অ্যাটলিস্ট এটা জানি যে আমাদের 99% যে অসুখ বিসুখ করে, কয়েকটা নাম কিছুক্ষণ আগেই ও বলেছে, আমি তার মধ্যেই বলছি, আমাদের এই কোলেস্টেরল হচ্ছে, ব্লাড প্রেশারের প্রবলেম হচ্ছে, কিডনির গন্ডগোল হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, আর্থারাইটিস হচ্ছে। এই প্রবলেমগুলোর একটা সূত্র কিন্তু আমাদের দুশ্চিন্তা বা চিন্তা করে যাওয়া, যার কোনো মানে হয় না। চিন্তা করে আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন, কিন্তু কতদূর আপনি যেতে পারবেন? উই আর লিমিটেড বাই আওয়ার থটস যে বলে, বেশি দূর যেতে পারবেন না, কারণ ভবিষ্যৎ গণনা কিন্তু করতে কেউ পারে না বাই 100%। এই অস্ত্র কারুর কাছে নেই, একজনের কাছেই আছে আমরা মনে করি, সে হচ্ছে ঈশ্বর। সেই জন্য সেইখানে ইনভেস্ট না করে আপনি প্রেজেন্টে থাকুন, দুশ্চিন্তা করবেন না, এটাই বলার। এবং এটার সঙ্গেই ভীষণভাবে রিলেটেড আমাদের এর পরের যে আমরা কন্ডিশনটা শেয়ার করব, সেটা যে দুশ্চিন্তার কথা বললেই সেটা এসে যায়। এটা হয়তো আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসি, এখনো শুনি, সেটা হচ্ছে জাস্ট ফর টুডে আই উইল ওয়ার্ক ডিলিজেন্টলি। মানে আমি আজকে যা যা কাজ করব, যে কাজ করব ভীষণ ভালোভাবে করব। ব্যাখ্যাটা শ্যামশ্রী কি বলে শুনে নি। একটু আগে আমি যেটা বলছিলাম যে টার্গেট রিচ করার জন্য কাজ করার দরকার, তো আমি আমার কাজটা যখন করব, যে কাজই করি না কেন, সেটাতে 100% দেওয়ার চেষ্টা করব, সেই কাজটা ভালোভাবে করার চেষ্টা করব। ফল, আমি যদি ভালোভাবে কাজ করি ফল ভালো হবেই, কারণ আমি আমার 100%টা দিলে সেটাই আমার লিমিট, তার বেশি আমি দিতে পারবো না। তাতে যদি আমি টার্গেট মিস করি বা তাতে যদি আমি ফেল করি সেই কাজটাতে, তার মানে সেই কাজটা আমার জন্য নয়, আমার জন্য অন্য কোনো কাজ অপেক্ষা করছে, তো সেই কাজটা আমাদের যেতে দিতে হবে। এই রেজলিউশনটার মানে এটাই। অ্যাবসলিউটলি। এই রেজলিউশনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের কর্মযোগের কথা, যা আমরা গীতাতে বারে বারে পড়ে থাকি। স্বামী বিবেকানন্দ কর্মযোগ নিয়ে অনেক কথা বলেছেন, সেই কথাগুলো ভীষণ প্রযোজ্য। শ্রী অরবিন্দ অনেক কথা বলেছেন কর্মযোগ নিয়ে, তার মধ্যে আজকে যাব না, আপনারা জানেন আমরা কি বলছি। এটাই বলবো আজকে সাধারণ ভাষায়, এটা আমরা দুজনেই করে থাকি, নিজের কাছে পলিটিক্যালি কারেক্ট থাকুন, যে কাজটা করছেন আপনার বেস্টটা দিন। দেখুন হতে পারে সবসময় রেজাল্টটা সেরকম হবে না, এটা কিন্তু হতে পারে, রেজাল্টটা আপনার হাতে নয়, কিন্তু যদি রেজাল্টটা যদি আপনার মনঃপুত না হয়, তখন আপনি অ্যানালাইজ করে দেখবেন কেন টার্গেটটা এরকম হলো না, পরের বার আমি কি করলে বেটার হতে পারে। কারণ ফেলিয়ার কিন্তু আমাদের শিক্ষা দেয়, ফেলিয়ার কিন্তু আমাদের ভেঙে পড়ার জন্য নয়। সেই জন্য রেজাল্টটা ইরেসপেক্টিভ থাক, আপনি আপনার কাজ ভালোভাবে করুন, যাতে কেউ এসে না বলতে পারে এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েটা পড়াশুনো করেনি তাই পরীক্ষায় নম্বর কম পেয়েছে। পড়াশুনো করুন, আপনার বেস্টটা দিন। এতে কি হয়, আপনার নিজেকে অ্যানালাইজ করাটা আপনার জায়গায় খুব, আপনার নিজেকে অ্যানালাইজ করতে আপনার খুব সুবিধে হবে, কারণ আপনি জানেন
যে ইউ আর ক্লিয়ার ফ্রম ইউর সাইড। এটাই বলবো। চলে যাব পরের রেজলিউশনে, যেটা শ্যামশ্রী বলবে আর আমি ব্যাখ্যা করব। একদম। সো পরের রেজলিউশনটা হলো, জাস্ট ফর টুডে আই উইল বি কাইন্ড টু অল পিপল। আমি আজকে আমার কাইন্ডনেস সবার প্রতি আমি এক্সপ্রেস করব। সাংঘাতিক একটা রেজলিউশন। এর আগের যা যা বললাম, যা যা আপনারা শুনলেন, অ্যাঙ্গার থেকে নিয়ে শুরু করে ডিলিজেন্টলি কাজ করা নিয়ে চিন্তা, এইসব অটোমেটিক্যালি আপনার কমে যাবে যদি এইটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে, শ্যামশ্রী প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে, আমরা কিন্তু মনে করি আমরা সবাই, আমাদের তৈরি করেছে সবাইকে, আমরা কোথায় থাকি, জাত ধর্ম নির্বিশেষে, আমরা কিন্তু ঈশ্বরের থেকেই এসেছি। আমাদের মধ্যে সেই একই ঈশ্বর আছে। সেখানে আপনি যদি দেখেন, আমরা কারোর প্রতি কাইন্ডনেস দেখাচ্ছি না, কাউকে ছোট করছি, ব্যাকবাইটিং করছি, কাউকে তার পথে উঠতে দেখলে তার পা ধরে টেনে ধরছি, এইগুলো তো আমরা সবসময় দেখে থাকি। এগুলোই তো আমাদের কমপ্লেনের বেশি কারণ হয়ে থাকে, কারণ আমরা সবসময় নাম্বার ওয়ান হওয়ার জন্য দৌড়চ্ছি। সেই জন্যে এইটা করুন, ওই র্যাট রেসে না গিয়ে সবাই প্রতি একটা দয়া ভাব রাখুন, যে আমার ভালো হচ্ছে আর আরেকজনের ভালো হচ্ছে, সেটাও হোক না। ঠিক আছে, আমার যদি আজকে বাড়িতে কম খাবার থাকে, পাশে আপনার যদি কেউ বেশি খাবার খায়, সে খাক না, তাতে অসুবিধে কি? তার ভাগে বেশি পড়েছে, আমার ভাগে পড়েনি, কালকে পড়বে। এই অ্যাটিচিউডে আপনি যদি চলেন, আপনার মন ভালো থাকবে, আপনার অনেক রকম অন্য প্রবলেম কমে যাবে, এবং আপনার ভীষণ বড় একটা স্যাটিসফ্যাকশন হবে যখন আপনি অন্যের প্রতি দয়া দেখিয়ে আপনি যেটা অ্যাচিভ করবেন, সেটা বলার জন্য আমার আজকে এই মুহূর্তে কোনো শব্দ নেই। একটা ভীষণ পজিটিভ একটা স্টিমিউলাস। দয়া মানে কিন্তু একটা সার্কাজম হিসেবেও আমরা মনে করি, মানে একটা দয়া কথাটা ইউজ করি বাংলায়। এখানে কিন্তু সেই দয়ার কথা বলা হচ্ছে না। এখানে আমরা কাইন্ডনেস বলতে আমাদের নিজের মন থেকে ভালো ভাবাটাকে বলছি। অন্যের সম্পর্কে আমরা ভালো ভাবছি, অন্যের সম্পর্কে আমরা কাইন্ড থাকছি, আমরা জেলাস হচ্ছি না, আমরা বাজে চিন্তা করছি না। তো এবার পরের রেজলিউশনে যাই। জাস্ট ফর টুডে আই উইল বি গ্রেটফুল টু এভরিথিং। অনেকটা কি বড় কথা একটা। অনেকটা আগেরটার মতন শোনায়, কিন্তু তফাৎ আছে। এখানে হচ্ছে আপনার সঙ্গে সারাদিন কি ঘটলো, তাতে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন। মনে রাখবেন, আপনার রিয়াকশনই কিন্তু আপনার জীবনের ছবিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আই উইল বি গ্রেটফুল টু এভরিথিং। সকাল থেকে ঘুম থেকে উঠছেন, ব্রেকফাস্ট খাচ্ছেন, ব্রেকফাস্টে আজকে কি খেলাম, এক্সারসাইজ করলাম, আজকে বেশি করলাম, ও আজকে হলো না, ও আজকে মিটিং আছে, আজকে বসের সঙ্গে বসতে হবে, আজকে আমার প্রমোশন হলো, ও আজকে আমার পাশের জন প্রমোশন পেয়ে গেল, আজকে আমার এই কাজটা হলো না, আজকে আমার ওই শপিংটা হলো না, আজকে আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে এবং সে যেন আমার প্রতিবেশীর ছেলের থেকে ভালো রেজাল্ট করে। এই জায়গায় না থেকে এইটা ভাবুন যে আমি যা পেয়েছি, আজকে আমার খাতায় যা এন্ট্রি হচ্ছে, কারণ এন্ট্রি কিন্তু সবসময় হচ্ছে, সেই এন্ট্রি নিয়ে একদিন আলাদা করে আড্ডা মারবো। এন্ট্রি সব কিছুর হচ্ছে আপনার খাতায়। এই অ্যাকাউন্ট বই মেনটেন করে যাচ্ছে ঈশ্বর, যার থেকে আমরা কর্মফলের কথায় আসি। যা আপনার ভাগে পড়ছে, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকুন। এমনকি আপনার যদি আজকে রাতে কোনো কারণে খাবার না জোটে, আপনি তার প্রতিও কৃতজ্ঞ থাকুন। তার জন্য সেদিন রেগে গিয়ে পাশের লোককে গালাগাল করে কিন্তু লাভ হবে না। বি হ্যাপি অ্যাবাউট হোয়াটস ইন ইয়োর শেয়ার। একটা সেলফ স্যাটিসফ্যাকশনের ফিলিং, অন্যদের প্রতি যেটা বললাম, একটা দয়া মায়ার ভাব থাকবে, নিজের প্রতি একটা গ্রেটফুলনেস থাকবে। আরে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, নিঃশ্বাস নিচ্ছেন, হাই তুলছেন, আজকে সকালে উঠে আপনি বাইরে যাচ্ছেন কাজে, আপনি আজকে বেঁচে আছেন, এর থেকে বড় গিফট আপনার জীবনে আর কি হতে পারে? আমি তো বলবো এটাই একমাত্র কারণ আপনার গ্রেটফুল থাকার, যে আপনি আজ বেরোচ্ছেন আর বেঁচে আপনি সারাদিন পরে এসে আপনার বিছানায় ঘুমোতে যাচ্ছেন। দ্যাটস ইট। কখনো ভেবে দেখবেন, প্রাণটা চলে গেলে আপনার কত লোকের ওপরে কত কি বোঝা হয়ে যাবে, তাই না? চিন্তা করেন তো, আমি যাওয়ার পরে আমার বাকির লোকেদের, বাড়ির লোকেদের, ভালোবাসার মানুষদের কি হবে? এই সব থেকে মুক্ত হতে পারবেন। যেটা পেয়েছেন, বি থ্যাঙ্কফুল টু দ্যাট, বি গ্রেটফুল। এটাই বলবো। খুব ভালো বললে অভিষেক। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই এখানে। আমাদের তো ওই স্ট্রেস আসতেই থাকবে। বসের সঙ্গে আজকে ঝগড়া হলে আপনারা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা
অভিষেক, শ্যামশ্রী, তোমরা যে বললে গ্রেটফুল থাকতে, বস আমাকে আজকে একটা জিনিস নিয়ে ভীষণ বাজে কোনো কিছু করলো, বা আমাকে আমার পরের পথে বললো আমার উন্নতিটা হবে না, আমার প্রমোশনটা হবে না, তো এতে আমি বসের প্রতি গ্রেটফুল কেন থাকবো? সব জিনিসেরই একটা পজিটিভ বার করার চেষ্টা করতে পারেন আপনার নিজের ভালোর জন্যে। কারণ ওই যে অভিষেক বললো আপনি যে বেঁচে আছেন এটাই তো গ্রেটফুল। ভালো জিনিস কি হতে পারে না, বস প্রমোশনটা দিল না বলেই তো আপনি জানতে পারলেন আপনি যে কাজটা করছেন সেটাতে 100% আপনি দিচ্ছেন না, তাই কাজটা ফুলফিলড হচ্ছে না। অথবা আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনি 100% দিয়েছেন তাও ফুলফিলড হয়নি, তার মানে কাজটা আপনার জন্য নয়। তো বসের মাধ্যমে আপনি তো জানতে পারলেন যে কাজটা আপনার জন্য নয়, আপনি আর টাইম ওয়েস্ট করবেন না ওখানে, আপনি ওই কাজটাতে রিজাইন করে পরের জবে যেতে পারবেন। এটার জন্য আপনি গ্রেটফুল থাকবেন না বসের কাছে? আমার তো মনে হয় এটার জন্য থাকা উচিত, তাই না? সত্যি, এবং কথাতেই তো আছে যা হয় ভালোর জন্যই হয়। যদি আমরা একটু সারফেস লেভেলে এই কথাটাকেও মেনে নিই, তাহলেও দেখবেন গ্রেটফুল না থাকার কারণ কিন্তু নেই, গ্রেটফুল থাকারই বরং কারণ আছে, কিন্তু আমরা সেটা দেখি না, কারণ আমরা সেটা রিয়েলাইজ করতে পারি না। আমাদের মস্তিষ্কের, আমাদের ব্রেনের একটা ক্যারেক্টার আছে, সেটা আমি সবসময় এরকম আলোচনায় বলে থাকি। আমাদের ব্রেনের যেমন একটা ম্যাগনেটের দিকে নর্থ পোল রাখলে আরেকটা সাউথ পোল রাখলে দুজন অ্যাট্রাক্টেড হয়, আমাদের ব্রেন ন্যাচারালি এভাবেই মানুষ তৈরি হয়েছে, নেগেটিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। সেজন্যই আজকে যারা যোগী, যারা ধ্যান করে, তারা এগুলো করে ব্রেনটাকে পজিটিভ করার চেষ্টা করছে। এগুলো তো করার দরকারই হতো না, আমরা যদি পজিটিভ থেকে জন্ম থেকেই ওরকম থাকতাম। এটা হয় না, কারণ আমাদের মানুষের ব্রেন সব সময় নেগেটিভ। আপনি ভালো কাজ করছেন, আপনাকে একজন এসে একটা কিছু টেম্পট করলো, কিছু করলো, যাকে আমরা আজকাল বলি পিয়ার প্রেশার, দেখবেন আপনি ওদিকে চলে যাচ্ছেন। আবার আপনাকে টেনে আনতে হয় পরের দিন যে না না আমি এটা ঠিক করিনি, কালকে থেকে আবার ঠিক হবে। এটা আমাদের কিন্তু আমাদের আমাদের জীবনের এটা মানে নীতিটাই এই ধরনের, আমরা এই দিকেই বয়ে যেতে চাই। সেগুলো কিচ্ছু হবে না যদি আপনি গ্রেটফুলনেস নিয়ে চলেন। এবার আমরা এসে গেছি একদম আমাদের লাস্ট রেজলিউশনে। এই রেজলিউশনটা একটু ভারী কারণ এই রেজলিউশনটা আগে বলে নি তারপরে বলছি। জাস্ট ফর টুডে আই উইল গেট রিড অফ অল ইগো। আমাদের সব সমস্যার মূলে কিন্তু থাকে আমাদের বিভিন্ন রকমের ইগো, আমাদের কমপ্লেক্স। আমি ওর থেকে এত ভালো তাও আমি চাকরিতে প্রমোশন পেলাম না, ও আমার থেকে এত বাজে তাও ও আমার থেকে এত বেশি নাম্বার পেল পরীক্ষায়। আমি তো দেখতে এত ভালো কিন্তু তাও সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুকে এত প্রশংসা করছে লোকে। এগুলো কিছুই নয়, এগুলো কিন্তু আমাদের ইগো বলছে, আমি বলছি না। যে মুহূর্তে আমাদের ইগো কথা বলছে সে মুহূর্তে কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমি আর আমার বন্ধুটা কোথাও কিন্তু একই। আমরা কিন্তু সেই হোমোসেপিয়েন্স, আমরা কিন্তু সেই মানুষই। ওর মতন করে সুন্দর, আমি আমার মতন করে সুন্দর, কম্পেয়ার কি হতে পারে? হতে পারে না। ওর মতন করে নম্বর পেয়েছে, আমি আমার মতন করে নম্বর পেয়েছি, কম্পেয়ার করার কিছু নেই তো। আমি 100% দিতে পারিনি ওর মতন করে, বা ওই সাবজেক্টটা আমার হয়তো ভাল লাগে না, সেই জন্য আমি পড়তে চাইনি, তাই আমি ওর থেকে কম নাম্বার পেয়েছি ওটাতে। সো ইগো নিয়ে তুমি কি কিছু বলতে চাও? ইগো নিয়ে বলার তো অনেক কিছু আছে, বাট আমি আজকে এটা ছোট রাখবো শেষ রেজলিউশন বলে, আর ভিডিওটাকে অতিরিক্ত লম্বা করবো না। দেখুন, সহজে সহজে যদি বলি, সব থেকে সোজা করে যদি বলি, হ্যাঁ ইগো শব্দটা খুব ভারী, কিন্তু আমি সেটাকে হালকা করে ভাবি। ইগো মানে হচ্ছে আই গো। আপনার ইগো হচ্ছে আপনার এই যে আইনেসটা, এই যে সেন্স অফ আই, মানে আই ফর, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালিটি বলছি আমি। এই আইনেসটাকে আপনাকে ধীরে ধীরে বাদ দিতে হবে। আমি করেছি, আমি দেখিয়ে দেব, আমি ওকে এই করে দিয়েছি, আমি ওকে এই এত পয়সা দিয়েছি, আমার জন্য ও এটা পেয়েছে। আপনারা আপনাদের জীবনে এরকম লোক আপনারা দেখেইছেন আশেপাশে, শিওরলি দেখেছেন। কমেন্ট করে জানাবেন এরকম খুব ইগোওয়ালা লোক আপনারা দেখেছেন কিনা, আমরা জানার অপেক্ষায় রইলাম। দেখেছেন, সবাই আমরা দেখি, এটাই জীবনের নীতি, এরা সবাই আমাদের আশেপাশে আছে। কিন্তু আমরা কি করতে পারি, নিজেদের এই আইনেসটাকে, এই আইকে বলতে পারি গো। আই যদি গো হয়ে যায়, আপনার জীবন
একটা অন্য দিক থেকে, একটা একটা গোলাপ ফুল যেভাবে ফোটে সেইভাবে আপনার মনের ভেতরের অন্তরের চেতনা আপনার ফুটে উঠবে। আবার এটা বলার আমার কাছে কোনো ভাষা নেই, কিন্তু ওভারঅলে আপনার হেলথ ওয়েলবিং অনেক ভালো হবে, কারণ আমাদের সবকিছুর কাল কিন্তু এই ইগো। এবং ইগো খুব এক্সট্রিমে আপনার যদি চলে যায়, এটা কিন্তু 100% গ্যারেন্টি। এটা কোনো ফেথ বেস না। একটা জিনিস বলতেই হবে এখানে, কোনো ধর্ম কোনো ফেথ কিন্তু আমাদের ইগো শেখায় না। ওটা কিন্তু আমরা মানুষরা নিজেরা কিভাবে বানিয়ে নিয়েছি। আমরা তো আসলে খুব ডেভেলপড অ্যানিমাল, সেই জন্য আমরা এইগুলো সব করে ফেলেছি। কোনো ধর্ম পৃথিবীতে কিন্তু বলে না ইগো নিয়ে চলো। তো ইগো যদি খুব এক্সট্রিম হয়, একটা জিনিস কিন্তু আপনার গ্যারেন্টিড। এবং দেখবেন আপনার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা খুব ভালো হয়তো কাজ করেছে একসময়। আমরা অনেক শিল্পীদের মধ্যেও এটা দেখি যে দারুণ কাজ করেছে একসময়, প্রচুর ভালো ভালো তাদের কন্ট্রিবিউশন আছে ফিল্ডে, কিন্তু একটা সময়ের পরে তাদের লোকে ভুলে গেছে, কারণ তাদের ইগো খুব বেশি হয়ে গেছিল। ইগো বেশি হলে আপনার ফেলিয়ার গ্যারেন্টিড। কত পার্সেন্টে বলে দিচ্ছি, একদম 100%। সো এটাও বলে দিলাম আপনাদের। এবার আপনাদের ওপর, আপনারা কোনটা ফলো করবেন কোনটা করবেন না। আমাদের যেটা শেয়ার করার আমরা করে দিলাম আমাদের দিক থেকে। এইটুকু বলবো, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ফলো করা খুব ইজি নয়। আমি কখনোই সে কথাটা বলবো না অ্যাজ আ স্পিরিচুয়াল হিলার আমরা এটা ক্লেম করবো না। এগুলো ভীষণ ইজি, আরে না। তোর হবে না কেন, আমার হয়েছে, এটা কখনো বলবো না। এগুলো শক্ত, কিন্তু যেভাবে আপনি সেতার শিখতে পারেন, যেভাবে আপনি নৃত্য শিখতে পারেন, যেভাবে আপনি নাটক শিখতে পারেন, প্রথম দিন খুব শক্ত, 6 মাস পরে একটু হালকা লাগে, 1 বছর পরে মনে হয় আরে এটা তো আমার সেকেন্ড নেচার। ঠিক সেইভাবেই এই জিনিসও আপনার সেকেন্ড নেচার হয়ে যাবে। একবার খালি প্র্যাকটিস করে দেখুন, ফ্রি অফ চার্জ আপনার জীবন বদলে যাবে, আমরা গ্যারেন্টি নিচ্ছি। একদম। এবং আমরা এটা প্র্যাকটিস করার ফলে আমাদের জীবন বদলে গেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম এই নববর্ষতে। সো আপনারাও যাতে একটা নতুন রেজলিউশন নিয়ে আপনাদের এই নববর্ষটা শুরু করতে পারেন। একদম। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস না বলে পারছি না। আপনারা আমাদের অনেক ভিউজ দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, কমেন্টস করেছেন। আমরা একটা ভিডিও করেছিলাম লিভিং ক্যানাডার ওপরে, যে আমরা দেশে যাচ্ছি, এবং অনেকে আমরা কমেন্টস দেখেছি, অনেকে জানতে চেয়েছে যে ক্যানাডা থেকে ইন্ডিয়াতে, ভারতে যাবার কি প্রসেস, কি তার প্লাস, কি তার মাইনাস, প্রসেসটা সোজা না শক্ত। এটা একটা টেকনিক্যাল বিষয়, এই বিষয়টাকে আমরা খুব হাইলাইট করতে চাই না আমাদের এই চ্যানেলে। কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট উপহার আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার সঙ্গে একটি ইউটিউব চ্যানেলের এরকম একটা সাক্ষাৎকার, একটা ইন্টারভিউ হয়, সেটা ইংলিশে, যেখানে আমি এইটা নিয়ে আলোচনা করেছি যে এই লিভিং ক্যানাডার এই চিত্রটা কিরকম, ক্যানাডায় থাকার পরে অনেকদিন পরে বা নর্থ আমেরিকায় থাকার পরে ইন্ডিয়া যাওয়ার ডিসিশনটা সোজা না শক্ত। এইসব নিয়ে আপনারা যদি সেই পডকাস্টটাকে ক্যাচ করতে চান, দেখতে চান, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমরা এর লিঙ্কটা শেয়ার করে দিলাম, অবশ্যই দেখবেন, ওখানেও কমেন্ট করতে পারেন। একদম। তাহলে আর কিছু বলার আছে সমস্যা? আর কিছু মিস হচ্ছে? না, আমরা ইগোকে গেট রিড করতে বলে দিয়েছি, সবচেয়ে বড় ব্যাগেজটাকে গেট রিড করতে বলে দিয়েছি। সো আমার মনে হয় আজকের জন্য এটাই অনেক কিছু হয়ে গেছে। আমরা আজকে এখানে থামি, সময়ও এগিয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। নববর্ষটা কিন্তু ভালো করে কাটাবেন, ভীষণ আনন্দ করবেন, ভালো খাওয়া দাওয়া করবেন। যাদের ভালোবাসা দিতে পারেননি এতদিন মনে হয়েছে, তাদের জন্য একটু ভালোবাসা দেবেন, কারণ ভালোবাসা দেয়া কিন্তু খুব দরকার। ভালোবাসা খালি পেলেই হবে না, দিতেও হবে। এই বলেই আমরা আজকে যাব। আর এটা বলবো, আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে পারেন, আমাদের লিঙ্কস এই ডেসক্রিপশন বক্সেই আছে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। বেশি করে করলে ভিউজও বাড়বে, আপনাদের ফ্যামিলিটা, আমাদের এই আনফ্লো ফ্যামিলিটা যত বড় হবে, আমরা তত চিন্তা করতে পারবো, তত ভাবতে পারবো যে আপনাদের জন্য কি ধরনের কন্টেন্টস আনা যায়। নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন কন্টেন্ট আনতে পারবো। ইয়েস, আপনারাও শেয়ার করতে পারেন, শুধু আমরা কেন, আমাদের কাজ কমবে। আপনারাও কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং এছাড়া আর কিছু বলার নেই। হ্যাঁ, আশা রইল যে সামনের বছর, সামনের নববর্ষতে, যেটা দিয়ে শুরু করেছিলাম, হয়তো আপনাদের কয়েকজন যারা এই ভিডিওটা দেখছেন, হয়তো আমরা সামনাসামনি এরকম আড্ডা মারতে পারি। হু নোস, কেউ তো কিছু বলতে পারে না, আমি কিছু এক্সপেক্ট করছি না, কিন্তু চিন্তা করতে ক্ষতি কি, হতেই তো পারে। আমরা দেশে থাকবো, আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে।
এই বলেই আজকে যাব, বিদায় নেব। খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।